হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হাউ টু ইনস্টল জাভা জেডিকে অন উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। খুবই সহজ প্রসেস, খুবই একদম জেনারেল একটা প্রসেস। আমাকে ফলো করো পুরো ভিডিওটাতে এবং তোমরা শেষে তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই জাভা বা জেডিকে ইনস্টল করার আগে আমাদের জানতে হবে যে আমাদের কারেন্ট সিস্টেমে জেডিকেটা ইনস্টল আছে কি নেই বা জাভা ইনস্টল আছে কি নেই। তো সেটা কিভাবে চেক করব আমরা? নর্মাল আমরা এই যে উইন্ডোজ সার্চ দেখতে পাচ্ছি, এই উইন্ডোজ সার্চে গিয়ে আমরা লিখব সিএমডি, এন্টার। তো কমেন্ট প্রম্পট ওপেন করব আমরা। এই কমেন্ট প্রম্পটের মধ্যে আমরা জাস্ট নর্মাল লিখব জাভা স্পেস হাইফেন দেন ভার্সন, জাভা স্পেস হাইফেন ভার্সন, এন্টার। কি দেখাচ্ছে? জাভা ইজ নট রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমেন্ট। তার মানে জাভা এখন আমার সিস্টেমে ইনস্টল নেই। তো আমাদের জাভা ইনস্টল করতে হবে। কিভাবে করব? চলো শুরু করা যাক, সেটা নিয়ে আমাদের পরের আলোচনা। প্রথমে যেটা করব আমরা আমরা গুগলে চলে যাব এবং নর্মাল লিখব ডাউনলোড জাভা জেডিকে। ওকে, ডাউনলোড জাভা জেডিকে। তো দেখতে পাচ্ছি আমরা জাভা ডাউনলোডস, সাইটের নাম www.oracle.com। তো আমরা এই সাইটের মধ্যে এন্টার করব। নাও এখানে দেখতে পাচ্ছি জাভা ডাউনলোডস। তো আমরা এখান থেকে এই সাইট থেকে জাভা ডাউনলোড করতে পারি। নাও জাভা 19 অ্যান্ড 17 অ্যাভেলেবেল নাও, মানে এখন আমার কাছে জাভা 19 এবং জাভা 17 অ্যাভেলেবেল আছে। তো জাভা 19টা হলো একদম লেটেস্ট ভার্সন, তার আগের ভার্সন জাভা 17 জাভা 18 আছে, বাট এখানে জাভা 19 আর 17 অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি জাভা 19 জাভা 17 নামে দুটো ট্যাব আছে। তো আমি যদি জাভা 19 ট্যাব থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি তাহলে আমার জাভা 19 ভার্সন ডাউনলোড হবে। যদি জাভা 17 ট্যাব থেকে ডাউনলোড করি তাহলে জাভা 17 ভার্সন ডাউনলোড হবে। তোমরা ইচ্ছা করলে তোমাদের ইচ্ছা মতো তোমরা ডাউনলোড করতে পারো ভার্সন। তো আমি একদম লেটেস্ট ভার্সন ডাউনলোড করেছি, জাভা 19। তো এখানে দেখতে পাচ্ছি জাভা 19 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে তিনটে ট্যাব আছে, লাইনাক্স, ম্যাক এবং উইন্ডোজ। তো তোমরা কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য তোমরা জাভাটা ইনস্টল করতে চাইছো সেটাই বলতে চাইছি এখানে। তো আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি উইন্ডোজের জন্য জাভাটা ইনস্টল করব। তোমরা চাইলে তোমরা লাইনাক্স বা ম্যাকের জন্য ইনস্টল করতে পারো। তো আমি উইন্ডোজের জন্য করব। উইন্ডোজের জন্য কি করব? আমি উইন্ডোজ ট্যাবে আসবো। নাও এখানে দেখতে পাচ্ছি তিনটে আছে, একটা 64 কম্প্রেসড আর্কাইভ, একটা 64 ইনস্টলার, একটা 64 এমএসআই ইনস্টলার। তো আমরা নর্মালি যেটা ডাউনলোড করব সেটা হলো 64 ইনস্টলার, যেটাতে আমরা .exe ফাইলটা পাবো। তো আমি এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো তোমাদের ক্ষেত্রে হতে পারে এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে দেবে না। ওরাকেলে আগে তোমাদের নিজেদের রেজিস্টার করতে হবে, দেন লগ ইন করতে হবে, দেন তোমরা ডাউনলোড করতে পারবে। এটাও খুবই ইজি প্রসেস। জাস্ট রেজিস্টার করবে। এখানে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টারের পপ আপ আসবে, সেখান থেকে তোমরা রেজিস্টার করবে, দেন তোমরা লগ ইন করে এই সাইটে এন্টার করবে, দেন তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমার জেডিকে 19 ডাউনলোড হয়ে গেছে। এরপর কি করব? জাস্ট এটার উপর ক্লিক করব ইনস্টল করার জন্য। নাও এই ধরনের একটা পপ আপ আসবে, দেন ইয়েস করব। নাও ওয়েলকাম টু দ্য ইনস্টলেশন উইজার্ড ফর জাভা এসি ডেভেলপমেন্ট কিট 19.0.2। এটা আমার ভার্সন নেম। এই ভার্সনটা আমি ডাউনলোড করতে চাইছি। কি করব? নর্মালি নেক্সটে ক্লিক করব। নাও এখানে একটা ছোট্ট জিনিস আছে জানার। আমি যদি এখন নেক্সট করি তাহলে আমার জাভাটা এই প্রোগ্রাম ফাইল সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের মধ্যে জাভা ফোল্ডার সেভ হবে। যদি তোমরা চাও তোমরা এখান থেকে চেঞ্জও করতে পারো, চেঞ্জ করে তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাইভে বা ফোল্ডারে এটাকে রাখতে পারো। ওকে, তো এরপর কি করব আমরা? এরপর আমি যেমন আছে সেরকমই রেখে দিচ্ছি, আমার প্রোগ্রাম ফাইলসের মধ্যেই রাখবো আমি। এরপর কি করব? আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট। নাও নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাভা ইনস্টল হতে স্টার্ট হয়ে গেল। এটা কয়েক সেকেন্ড টাইম লাগবে ইনস্টল হতে। তো জাভা ইনস্টলেশন ডান। কি দেখাচ্ছে এখানে? জাভা এসি ডেভেলপমেন্ট কিট 19.0.2 সাকসেসফুলি ইনস্টলড, মানে জাভাটা ইনস্টল হয়ে গেছে আমার। নাও ক্লোজ। এরপর দুটো জিনিস আমাদের করতে হবে, খুব ভালো করে মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট জিনিস। দুটো জিনিস করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা বলার আগে কি করতে হবে বলার আগে আমরা দেখে নিই যে জাভাটা আমাদের প্রোগ্রাম ফাইলস মানে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের মধ্যে সেভ হয়েছে কিনা। তো আমি চলে যাব সি ড্রাইভে। তো
এটা আমার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এবং প্রোগ্রাম ফাইলসের মধ্যে দেখছি জাভা আমার ডাউনলোড হয়ে গেছে এখানে। ওকে, তো জাভা ডাউনলোড হয়ে গেছে, তো জেডিকে 19 ডাউনলোড হয়ে গেছে। তো আগের কিছু ভার্সনে, কিছু ওল্ডার ভার্সনে, সেখানে একটা জিআরই বলে আর একটা ডাউনলোড ফাইল দেখাতো এখানে, জিআরই। তো এখন নতুন ভার্সনে কি হয়েছে না, জিআরই জেডিকে দুটো একসঙ্গে আসে, তো জেডিকে ডাউনলোড করলেই আমার সব কিছু ডাউনলোড হয়ে যাবে, আলাদা করে কিছু জিআরই ডাউনলোড করার দরকার নেই। ওকে, তো সেই জন্য জিআরইটা এখানে শো করছে না, নো প্রবলেম। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা চলে যাব, দুটো জিনিস ফলো করব। প্রথম, আমরা চলে যাব জাস্ট এই যে উইন্ডোজ সার্চে চলে যাব, এখানে আমরা লিখব এডিট এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, দেখতে পেয়েছো? কন্ট্রোল প্যানেলের মধ্যে থাকে। তো এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা পপ আপ আমার কাছে শো করবে সিস্টেম প্রপার্টিজের। আমরা এখানে জাস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক, যখনই ক্লিক করলাম এরকম আরেকটা পপ আপ শো করলো। এখানে দুটো পার্ট আছে, একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলস যেটা ইউজার ভেরিয়েবলস ফর ইউজার, আর একটা আছে সিস্টেম ভেরিয়েবলস। তো আমরা যা কিছু করার এই সিস্টেম ভেরিয়েবলসের মধ্যেই করব। এখানে দুটো জিনিস করতে হবে, দুটো স্টেপ ফলো করতে হবে। 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি এখানে পাথ নামে একটা ভেরিয়েবল আছে। তো এই পাথ ভেরিয়েবলের মধ্যে আমরা পাথ ভেরিয়েবলে গিয়ে এটাকে আমরা এডিট করব, সঙ্গে সঙ্গে আরো একটা নতুন পপ আপ চলে আসবে। না, এখানে পাথ ভেরিয়েবল মানে ভেরিয়েবলের পাথটা দিতে হবে। না, কোন ভেরিয়েবলের পাথ আমরা দেব? খুবই সহজ, আমরা এই যে জেডিকে 19 আছে, জেডিকে 19 যেটা ডাউনলোড হয়েছে, এটার মধ্যে ঢুকবো। না, এর মধ্যে বিনের মধ্যে ঢুকবো। তো এখন আমি বিনের মধ্যে ঢুকে গেছি। তো এই ওপর থেকে টোটাল পাথটা আমি কপি করব, তো পাথটা কপি করব। নাও দেন আমি এই পাথটা পাথটা আমি এখান থেকে নিউ করব, আমি এখানে জাস্ট পেস্ট করব। নাও এই পাথটা আমি এখানে পেস্ট করে দিলাম, পিন পাথটা আমি পেস্ট করে দিলাম। নাও ওকে, ওকে। নাও ফার্স্ট পয়েন্ট ইজ ডান। আমি কি বলেছিলাম, দুটো কাজ করতে হবে, এই কাজটা ডান, একটা কাজ ডান। সেকেন্ড কাজ, আমাদের জাভা হোম সেট করতে হবে। কিভাবে জাভা হোম সেট করতে হবে? আমরা কি করব, আমরা নর্মালি সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে আছি, আমরা এখন জাস্ট নর্মাল এখানে আমরা নিউ এ ক্লিক করব। যখনই নিউ এ ক্লিক করব এই ধরনের একটা পপ আপ চলে আসবে আমাদের কাছে, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল ভ্যালু। তো এই ভেরিয়েবল নেমের মধ্যে আমরা জাভা আন্ডারস্কোর হোম, সমস্ত কটা কিন্তু ক্যাপিটাল লেটারে, জাভা আন্ডারস্কোর হোম পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। ওকে, জাভা আমি ভেরিয়েবল নেম দিয়ে দিলাম। এরপর দেব ভেরিয়েবল ভ্যালু। তো ভেরিয়েবল ভ্যালুতে কি দেবো আমরা? তার জন্য আমরা আমাদের এই যে আমরা প্রোগ্রাম ফাইলসের মধ্যে আমরা জাভা সেভ হয়েছে, তো জাভার মধ্যে ঢুকবো। নাও এই জেডিকের মধ্যেও এন্টার করব, বাট আমরা বিন বা অন্য কোনো ফোল্ডারে ঢুকবো না, জাস্ট জেডিকের মধ্যে ঢুকেছি। নাও এই পুরো পাথটা কপি করব, মানে জেডিকের পাথটা কপি করব। এই পুরো পাথটা নেব অ্যান্ড দেন আমরা ভেরিয়েবল ভ্যালুতে গিয়ে পেস্ট করে দেবো। কমপ্লিট। নাও ওকে, ওকে অ্যান্ড ওকে। তার মানে আমার দুটো কাজই ডান হয়ে গেল। মানে এখন আমার জাভা ডাউনলোড, জাভা ইনস্টলেশন, জাভা পাথ সেট সব কিছু কমপ্লিট। কিভাবে চেক করব? আমি বললেই তো হলো না যে কমপ্লিট, তোমাদের চেক করে দেখতে হবে যে আদৌ জাভাটা ডাউনলোড হয়েছে কি হয়নি। তার জন্য আমি এগেন কমেন্ট প্রম্পট ওপেন করব। নাও এখানে কি লিখবো? প্রথমবারে কি লিখেছিলাম? জাভা স্পেস ভার্সন। তো এখন আমরা লিখবো জাভা স্পেস মাইনাস ভার্সন, এন্টার। কি দেখাচ্ছে এখন? দেখাচ্ছে জাভা ভার্সন 19.0.2, মানে জাভা আমার ডাউনলোড বা জাভা আমার ইনস্টল হয়ে গেছে। ওকে, এরপর আমি যদি দেখতে চাই আরো একটা জিনিস চেক করতে পারি, জাভা কম্পাইলেশন ভার্সন, জাভা সি দেন স্পেস দেন হাইফেন ভার্সন, এন্টার। তো জাভা সি 19.0.2 মানে জাভা আমার সাকসেসফুলি ইনস্টলড, কোনো প্রবলেম নেই। তো এরপর এই যে জাভাটা ইনস্টল হলো, জাভাটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমরা সেটাও চলো চেক করে দেখে নিই। কিভাবে চেক করব? আমরা খুব সহজ একটা প্রোগ্রামের মাধ্যমে চেক করে নেব। নাও আমার সিস্টেমে এখন কোনো রকম কোনো এডিটর নেই, তো আমরা বেসিক একদম নোটপ্যাডের মধ্যে একটা প্রোগ্রাম লিখব। ওকে, তো তার জন্য কি করব আমরা?
আমরা জাস্ট সমস্ত কিছু আমি ক্লোজ করে দিলাম। নাও নোটপ্যাডের মধ্যে আমি নোটপ্যাডের মধ্যে লিখবো, তো আমি ডেস্কটপে চলে গেলাম, নর্মাল ডেস্কটপে গেলাম। তোমরা যে কোনো ফোল্ডারে যেতে পারো, যে কোনো ফাইলসে যেতে পারো, নো প্রবলেম। আমি ডেস্কটপের মধ্যে চলে এলাম। নাও এখানে নিউ, দেন নোটপ্যাড, একটা নোটপ্যাড ওপেন করলাম। ওকে, একটা নোটপ্যাড ক্রিয়েট করলাম। নাও এই নোটপ্যাডের মধ্যে আমি জাভার একটা সিম্পল প্রোগ্রাম আমি লিখছি। ওকে, তো একটা সিম্পল প্রোগ্রাম আমি লিখছি, পাবলিক ক্লাস। পাবলিক ক্লাস, আমি ক্লাসের নাম দিচ্ছি সাপোজ ওয়েলকাম, ওয়েলকাম জাভা। ওকে, ওয়েলকাম জাভা। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, ক্লোজ করলাম। নাও একটা মেথড দিলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, দেন রিং, দেন আর্গুমেন্ট। ওকে, নাও সেকেন্ড ব্র্যাকেট অন, সেকেন্ড ব্র্যাকেট অফ। নাও এর ভেতরে আমি নর্মাল একটা প্রিন্ট করাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি এখানে লিখে দিলাম, সাপোজ লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড সেমিকলন। নাও এটাকে আমরা সেভ করব। নাও ফাইল, সেভ অ্যাজ। নাও যখন সেভ করব তখন আমাদের আমাদের নাম দিচ্ছি আমি, আমি প্রোগ্রামের নাম দিয়েছি ওয়েলকাম জাভা, তো এই নামই দিচ্ছি আমি, ওয়েলকাম জাভা। ওকে, বাট এখানে আমি করলাম অল ফাইলস। নাও ওয়েলকাম জাভা, তো এটার এক্সটেনশন কি হবে, ডট জাভা। ওকে, এক্সটেনশন হবে ডট জাভা। ডট জাভা এক্সটেনশনই আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা যদি ডট টিএক্সটি ডট অন্য কিছু দিয়ে হবে না, যেহেতু জাভা ফাইল রান করাবো আমরা, তো এক্সটেনশন শুড বি ডট জাভা। নাও সেভ ইট। তো যখনই সেভ করলাম দেখতে পাচ্ছ আমার এখানে ওয়েলকাম জাভা নামে একটা জাভা ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, তো এরপর আমি আবার কমেন্ট প্রম্পট ওপেন করব। তো আমি চলে গেলাম কমেন্ট প্রম্পটে, কমেন্ট প্রম্পট। তো এখানে আমার প্রোগ্রামটা কোথায় লিখেছি, আমি প্রোগ্রামটা বা ক্লাস ফাইলটা বানিয়েছি আমি ডেস্কটপের মধ্যে, বাট এখন আমি আছি ইউজারে। তো আমাকে ডেস্কটপে যেতে হবে আগে, সিডি দেন ডেস্কটপ। ফাইন, তো এখন আমি ডেস্কটপের মধ্যে চলে আসলাম। এরপর আমরা যেটা করব, জাভা সি, দেন ক্লাস নেম, ক্লাস নেম কি আছে, ওয়েলকাম জাভা, দেন ডট জাভা। তো আমার জাভা কম্পাইলেশন ডান, সাকসেসফুলি ডান। এরপর আমি রান করাবো। যদি রান করাই তো আমার এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত, আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। ওকে, তো চলো দেখা যাক। তো রান কিভাবে করবো আমরা, ওয়েলকাম জাভা, এখানে আমরা লিখবো জাভা ওয়েলকাম জাভা, দেন এন্টার, হ্যালো ওয়ার্ল্ড। তো আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমার জাভা সাকসেসফুলি ডাউনলোডেড হয়েছে, জাভা সাকসেসফুলি ইনস্টলড হয়েছে, আমরা জাভা সাকসেসফুলি পাথ সেট করতে পেরেছি, এবং সাকসেসফুলি জাভা আমার রান করছে। একটা প্রোগ্রাম দিয়ে আমরা সেটা পরিষ্কারভাবে দেখে নিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।